ফসলি মাঠে বিশেষ ছাউনির নিচে ফুটেছে ভিনদেশি ফুল টিউলিপ। সেই সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থী ও ফুল প্রেমীরা। কেউ মুঠোফোনে তুলছেন ছবি, কেউ কিনছেন ফুলের চারা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা দর্জিপাড়া এলাকায় নারী উদ্যোক্তাদের মাধ্যমে খামার পর্যায়ে পঞ্চমবারের মতো শীতপ্রধান দেশের ফুল টিউলিপের চাষ করা হয়েছে। সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রণে বিশেষ শেডের নিচে সারি সারি 5 প্রজাতির অন্তত 12,500 টিউলিপ ফুলের গাছ রয়েছে। এর মধ্যে লাল ও গোলাপি প্রজাতির টিউলিপ ফুটতে শুরু করেছে। ভিনদেশি এই ফুল চাষ করে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। পঞ্চমবারের মতন টিউলিপ চাষ করেছি। একটা ফুল মোটামুটি আমাদের চলে আসে সম্পূর্ণ আকারে। বিগত বছরগুলো তো মোটামুটি আমরা সফলতা অর্জন করেছি এবং এবারও সফলতা অর্জন করতে পারবো। 3 মাসে প্রায় বছরের একটা ফসলে যে লাভ হয় তার থেকে দ্বিগুণ লাভ চলে আসে। দর্শনার্থীরা জনপ্রতি 50 টাকার টিকিট কেটে বাগানে প্রবেশ করে টিউলিপের সৌন্দর্য উপভোগ করছেন। কেউ ফুল ছুঁয়ে দেখছেন, আবার কেউ ছবি তুলছেন। টিউলিপ ফুল খুব ভালো লাগে এবং এখানে এসে অনেক ধরনের টিউলিপ দেখে আমার খুব ভালো লাগছে। প্রথমবার দেখে আমি তো অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছিলাম। তুমি ঢোকার সঙ্গে সঙ্গে দেখে খুশিতে নিজে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। যারা ফুলকে ভালোবাসে তারা নিশ্চয়ই এখানে আসবে। খুবই ভালো লাগছে, আমাদের দেশে টিউলিপ চাষ শুরু হয়েছে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিও কর্তৃপক্ষ বলছে, টিউলিপ চাষ পর্যটক টানার পাশাপাশি নারী উদ্যোক্তাদের আয় ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। তেঁতুলিয়াকে ইকো কমিউনিটি ট্যুরিজমের আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখন এখানে গড়ে তুলছি ইকো কমিউনিটি ট্যুরিজম, যা একদিকে যেমন পর্যটকদেরকে এই অঞ্চলটিকে আরো আকর্ষণীয় করে আসার ব্যাপারে আগ্রহী করে তুলবে, একইভাবে এই অঞ্চলের প্রান্তিক মানুষের আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। নারীদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই টিউলিপ ফুল বিক্রি এবং তাদের কমার্শিয়ালি প্রদর্শিত হচ্ছে, এটা তাদের অর্থনৈতিক উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা রাখছে। চলতি বছর 15 জানুয়ারি দর্জিপাড়া গ্রামের 5 জন নারী উদ্যোক্তার মাধ্যমে প্রায় 2 বিঘা জমিতে নেদারল্যান্ডস থেকে আনা টিউলিপ গাছের বাল্ব রোপণ করা হয়। এর মধ্যে 2 প্রজাতির ফুল ইতিমধ্যে ফুটতে শুরু করেছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।